ইনফিরিয়র সারফেস দেখবো। তাহলে ইনফিরিয়র সারফেস এই পুরাটাই হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস, যেটা আমরা স্টেম অফ দ্য ল্যাটারাল সালকাস দ্বারা দুইটা এরিয়াতে ডিভাইড করছি। ইনফ্রন্টের যে এরিয়াটা এটাকে বলতেছি আমরা হচ্ছে অরবিটাল সারফেস, আর বিহাইন্ডের যে এরিয়াটা এটাকে বলতেছি টেন্টোরিয়াল সারফেস। কারণ আমরা দেখেছিলাম এর বিলোতেই সেরেবেলাম ছিল, সেরেবেলাম থেকে টেন্টোরিয়াল সেরেবেলি দ্বারা সেপারেট হয়েছিল, এই জন্য এটাকে বলছিলাম টেন্টোরিয়াল সারফেস। এখন একটু আমরা সালকাস জাইরাস দেখবো। তাহলে এই যে আমাদের এই যে নার্ভটা দেখা যাচ্ছে এটা আমাদের অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভের ট্র্যাক, এটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব। এটাকে যদি আমি স্ট্রিপ আউট করি, উঠায় ফেলি, তাহলে এই বরাবর আমরা যে সালকাসটা দেখতে পাবো সেটাকে বলবো হচ্ছে অলফ্যাক্টরি সালকাস। এই সালকাসের মিডিয়ালি যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা এই জাইরাসটা একটা স্ট্রেট জাইরাস, হ্যাঁ, সোজা। এই জন্য এই জাইরাসটাকে আমরা স্ট্রেট জাইরাস বা জাইরাস রেকটাস বলতে পারি, কারণ রেকটাস মানেও হচ্ছে স্ট্রেট। ওকে, আর এর ল্যাটারালি যে আমরা একটা পুরা জাইরাস দেখতে পাচ্ছি এটাকে বলবো হচ্ছে অরবিটাল জাইরাস। এই অরবিটাল জাইরাস একটা এইচ শেপ সালকাস দ্বারা, এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, একটু পর ছবি দেখাবো, এরকম একটা এইচ শেপ সালকাস দ্বারা 4টা এরিয়াতে ডিভাইড হবে, যে আমাদের অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল এবং ল্যাটারাল, এই 4টা জাইরাসে ডিভাইড হবে। তাহলে আমরা একটু অরবিটাল সারফেসটা আরেকটু রিক্যাপিচুলেট করি। অরবিটাল সারফেসটা আমাদের 2টা সালকাস দ্বারা ডিভাইড হবে। ফার্স্টে যে সালকাসটা এটা অলফ্যাক্টরি নার্ভের নিচে থাকে বলে এটা অলফ্যাক্টরি সালকাস। এর মিডিয়ালি যে জাইরাসটা, এই জাইরাসটা স্ট্রেট, এই জন্য এটাকে স্ট্রেট জাইরাস বা জাইরাস রেকটাস বলা হয়। আর ল্যাটারালি যে পুরো জাইরাসটুকু থেকে গেল এটার নাম হচ্ছে অরবিটাল জাইরাস। এই অরবিটাল জাইরাস একটা এইচ শেপ সালকাস দ্বারা 4টা রিজনে ভাগ হলো, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল আর ল্যাটারাল। এখন আসি হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। এই টেন্টোরিয়াল সারফেসকে আমরা 2টা সালকাস দ্বারা ডিভাইড করব। মিডিয়াল দিকে একটা সালকাস, এটা হচ্ছে অক্সিপিটাল থেকে টেম্পোরাল দিকে, তাহলে মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল সালকাস। আর ল্যাটারাল দিকে একটা সালকাস ড্র করব, সেটাকে বলবো হচ্ছে ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল সালকাস। আচ্ছা, মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল সালকাস এখন আমরা যদি এরিয়া বলতে থাকি, তাহলে এই দিকের এরিয়াটাকে আমরা বলবো ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, আর এই দিকটাকে বলবো হচ্ছে মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। আর এই দিকের যে এরিয়াটা এটা হর্সের মতো দেখতে বলে এই জাইরাসটাকে আমরা বলবো প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস। এর যে অ্যান্টেরিয়র মোস্ট পার্টটা এটা হুকের মতো হয়ে থাকে বলে ওই এরিয়াটাকে বলা হয় হচ্ছে আঙ্কাস। আর এখানে সামনের দিকে এই সালকাসটা কোল্যাটারাল সালকাস, আসলে সেই কোল্যাটারাল সালকাসটাকে আবার সামনের দিকে আমরা এক্সটেন্ড করি, ওখানে আমরা বলি হচ্ছে রাইনাল সালকাস। তাহলে এই ছবিটা আমরা একটু নেটারের ফিগার থেকে একটু ডিটেলস দেখাই। যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি সালকাস, এই যে আমরা অলফ্যাক্টরি নাটটাকে কেটে ফেলছি, এই যে অলফ্যাক্টরি সালকাস দেখা যাচ্ছে। তাহলে এই জাইরাসটা আমাদের হচ্ছে স্ট্রেট জাইরাস, আর এটা হচ্ছে আমাদের অরবিটাল জাইরাস। এই যে আমাদের হচ্ছে এই শেপ সালকাস, খুব সুন্দর দেখা যাচ্ছে এই শেপ সালকাস। তাহলে এখানে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল এবং ল্যাটারাল এই 4টে এরিয়াতে আমাদের ডিভাইড হয়ে গেছে। এখন আমরা যদি এই এরিয়াতে আসি, এই এরিয়াতে আমরা বলছিলাম যে মিডিয়াল দিকে যে সালকাসটা ড্র করছিলাম, যেটাকে কোল্যাটারাল সালকাস আমরা বলতেছি, এই যে এই সালকাসটা আমরা যদি ধরে যাই, এই যেখানে দেখা যাচ্ছে কোল্যাটারাল সালকাস, এর সামনের যে পার্টটা এই সালকাসটাকে আমরা বলি রাইনাল সালকাস। হ্যাঁ, রাইনো মানে হচ্ছে নোজ, সেই রাইনাল সালকাস। আচ্ছা, আর এখানে আমরা আরেকটা সালকাস যেটা ল্যাটারালি আমরা ড্র করছিলাম, সেটা হচ্ছে ল্যাটারাল দিকে সেটা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস। আর তাহলে এখন জাইরাসগুলো আমরা যদি ল্যাটারাল থেকে মিডিয়াল দিকে বলে আসি, তাহলে এই যে ল্যাটারাল দিকে সেটা হচ্ছে ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, তারপর এটার নাম মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। আর এই যে এটা দেখতে সি হর্সের মতো, এটাকে বলতেছি আমরা প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস। এর অ্যান্টেরিয়র মোস্ট পার্টটা যেটা হুকের মতো হয়ে আছে, এই জায়গাটাকে আমরা বলি আঙ্কাস। আঙ্কাস মিনস হচ্ছে হুক। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য সালকাস অ্যান্ড জাইরাস।